গোয়ালপুকুরে অনুষ্ঠিত হলো তৃণমূলের যোগদান সভা। এদিন উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর 1 নম্বর ব্লকের শাহাপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের শ্রীপুর বাজারে অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের যোগদান সভা। এই যোগদান সভায় একাধিক পরিবার রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানির হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। একাধিক দল ছেড়ে তৃণমূলে যোগদান করেছে বলে জানা গিয়েছে। এই যোগদান সভায় 500টির বেশি পরিবার বিভিন্ন দল ছেড়ে তৃণমূলে যোগদান করেন বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি, উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রসুল ওরফে মনিদা, উপস্থিত ছিলেন তৃণমূল ব্লক সভাপতি আহমেদ রেজা, শাহাপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও প্রাক্তন প্রধান সহ একাধিক তৃণমূল নেতৃত্বরা। আসুন দেখে নেব এই যোগদানের চিত্র এবং এ বিষয়ে কি বলেছেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি, শুনবো। বললেন আপনি আগে যে রাজনীতি ছেড়ে দিয়েছিলাম, আবার টিএমসিতে যোগদান করলাম। আপনি আগে তো রাব্বানি সাহেবের বাবার সঙ্গে আপনি রাজনীতি করতেন, কেন রাজনীতিতে এখনো পিছনে ছিলেন? না, মাঝে বললাম আমাদের মিনিস্টার সাহেবের সাথে 2013-তে আমি পঞ্চায়েত সমিতি মেম্বার ছিলাম। ওখানে কিছু কাজবাজ নিয়ে একটু মতানৈক্য হয়েছিল। যেদিন উনি আমাদের মিনিস্টার টিএমসি ডিক্লেয়ার দেন, ওই দিন আমি কলকাতা এমএলএ হোস্টেলেই ছিলাম। আমি তখন টিএমসির সাথেই ছিলাম। মাঝে একটু ভুল বোঝাবুঝিতে আমি একটু দূরে সরে যাই এবং রাজনীতি কংগ্রেসের কোনো নেতৃত্ব না থাকাতে রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার মতোই ছিলাম। আজকে নতুন করে আমাদের শঙ্কর সরকার, মুরারি মোহন সরকার এদের প্রেরণায় নতুন করে টিএমসিতে যোগদান করবে। কতটা আশাবাদী আছেন এই পার্টিতে যোগদান করে সমাজের কি উন্নয়ন করতে পারবেন? কোনো আশা আছে, কোনো উম্মিদ আছে? কি মাননীয় মমতা ব্যানার্জির যে উন্নয়নের ধারা চলছে, আমি আশা করছি আমার সঙ্গে যে জনগণ আছে প্রত্যেকেরই কিছু না কিছু উন্নতি হবে। আপনার পুরো নাম? আমার নাম অমল চন্দ্র সিংহ। থ্যাংক ইউ। লোকজন জয়েন করলেন আপনার এখান থেকে আগে আমরা একসঙ্গে ছিলাম কিছুদিনের জন্য। আমি টিএমসি জয়েন করে নিলাম। তার আমার পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন অমল বাবু, উনি কংগ্রেসে ছিলেন। কংগ্রেস থেকে আজকে টিএমসিতে আমাদের দিদির উন্নয়ন দেখে আর দিদির স্কিমস দেখে, তারপরে আজকে যে 2 দিন আগে যে বিজিবিএস হলো, হ্যাঁ, ওটার জন্য উনি আজকে কংগ্রেস ছেড়ে আমাদের দল টিএমসি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস জয়েন করে। কতগুলো লোকজন নিয়ে জয়েন করলেন? ওনার কমপক্ষে 400 মানুষ, 750 মানুষ ওনার নেতৃত্বে এসছেন। তারপরে বিজেপি থেকে প্রদীপ বাবু আর রতন বাবু, এরা সবাই বিজেপি করতেন। কেউ মন্ডল ছিলেন, কেউ সম্পাদক ছিলেন, সবাই বিজেপি ছেড়ে। যেখানে উন্নয়ন হয় না, দিদির উন্নয়ন দেখে এরা বিজেপিকে ছেড়ে আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দিদির উন্নয়ন দেখে আমাদের এখানকার লিডারশিপের নেতৃত্বের জন্য আজকে এরা সবাই জয়েন করলেন আমার সাথে। দেখা যায় যে লোকসভা যে নির্বাচনে আপনাদের যে একটা ভোটটা যে কমাইছিল, এবার কি ভোটটা ঠিকঠাক হবে এরকম জয়েনিং সভা পরে? আমি তো আশাবাদী, কারণ দিদির উন্নয়নের উপর ভোট হবে, দিদিকে দেখে ভোট হবে। আমাদের মাননীয় মমতা ব্যানার্জি 294টা ক্যান্ডিডেট উনি। বিজেপিকে ভোট দিয়ে মুরারিদা বললেন যে বিপাকে পড়েছিল এখানকার লোকজনেরা, যার কারণে টিএমসিতে আসলেন এই লোক। বিজেপিতে ভোট সবসময় এখানকার ভোটটা আগে বিজেপিতে যেত কিছু ভোট, কিন্তু এরা দেখলেন কি বিজেপি কিছু করছে না এখানে। না এমপি কোনোদিন আসছে না, কার্তিক পাল বাবু আসলেন এখানে জয় হওয়ার পর, না দেবশ্রী রায় চৌধুরী, না সলিম সাহেব, না দীপা দাস মন্ত্রী, যার জন্য সবাই আজকে কংগ্রেস ছেড়ে বিজেপি ছেড়ে আমাদের দল জয়েন করেছে। স্যার, আপনি বলছেন যে আমাদের নাকি এখানে বেঙ্গলে যে লোকসভা চুনাव রায়গঞ্জে কংগ্রেস ভোট কেটে নিয়েছিল, তো যে এই ভোট কাটার যে একটা সিস্টেমটা হয়েছে ওটা রকার জন্য কি অ্যালায়েন্স নিয়ে কোনো কথা হবে? উপর মহলে হবে, উপর মহলে আমাদের দিদি ফাইনাল করবে, আমরা ফাইনাল করার কোনো লোক নেই। আজকে যেমন দেখা গেল দিল্লিতে যেরকম রেজাল্ট আসলো, বিজেপি ওখানে জয় করেছে, কংগ্রেস আর আম আদমি পার্টি। বিজেপি ইভিএম যদি আজকে ছেড়ে দেওয়া হয়, কালকে বিজেপি ভারত থেকে সাফ হয়ে যাবে। ব্যালট পেপারে ভোট ভোট হয়ে গেলে বিজেপি কোনো জায়গায় আসবে না।
স্যার বলছি আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দক্ষিণবঙ্গের জনসভায় বলেছেন বিজেপি যদি 2026-এ আসে তাহলে 3,000 টাকা করে লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প চালু করবে। তো আমার বক্তব্য, বিজেপি তো আমাদের দেখে শিখছে। আমরা আগে স্টার্ট কে করেছে, এখানে 2021-এ স্টার্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে ওনার এটা দেখে বিজেপি, মোদিজি, অমিত শাহজি ফলো আপ করছে আপনার দিল্লিতে, তো উনি কি করে করবে? উনি তো আসবেই না। বলছি স্যার শাহপুর যেখানে দেখা যায় এখানে হিন্দু ভোটটা বেশি, যেখানে সামনে 2026 বিধানসভা ইলেকশন, দলকে কতখানি অক্সিজেন দেবে এই যোগদান সভা? এই যোগদান সভা আমি মনে করছি যে এই অঞ্চলে বিজেপি লিড করেছিল, আর আমরা আশাবাদী আজকে এনাদের আসার পর কি আমাদের ভোটটা এখানে আমরা লিড করব। এখানে তো কংগ্রেসের ভোট নাই, এখানে আমাদের সঙ্গে বিজেপির সঙ্গে ফাইট হয়, কোনো সময় বিজেপি এগিয়ে যায়, কোনো সময় আমরা এগিয়ে যাই। এবার 100% গ্যারান্টি আছে বিজেপির ভোট এখানে থাকবে না, সবকটাই ভোট আমরা নিয়ে নেব। থ্যাংক ইউ।